শীতের শুষ্কতা পেরিয়ে আজ পহেলা বসন্ত। বসন্তের হলুদ রং, ভালোবাসা দিবসের লাল রং মিলে একাকার পরিবেশ। চারপাশে ফুলের মুহুর্মুহু গন্ধ। আমরা এখন আছি রাজধানীর শাহবাগে ফুল মার্কেটে। আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবং পহেলা ফাল্গুনের উপলক্ষে এই এলাকাটি একেবারেই লোকের লোকারণ্য। মানুষের উপস্থিতিতে, মানুষের কোলাহলে জমে উঠেছে শাহবাগের ফুলের মার্কেট। চারপাশে শীতের ধূসর পেরিয়ে যে বসন্তের আগমন, তার বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে এই যে ফুলের বাজার, ফুলের মার্কেট, রাজধানীর সব থেকে বড় ফুলের মার্কেট যেটি, সেখানে এসে ভিড় করছেন সাধারণ মানুষেরা, ভিড় করছেন বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষেরা। অবশ্য এই যে সাধারণ মানুষের আগমন, এই আগমনকে ঘিরে কিন্তু ব্যবসাও জমজমাট। এই ফুল মার্কেটের যারা ব্যবসায়ী আছেন তাদের একটি গোলাপ সর্বনিম্ন 40 টাকা দরে বিক্রি করছে। এর ওপরে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন দামে তারা ফুল বিক্রি করছেন। পাশেই কিন্তু চলছে অমর একুশে বইমেলা। সেই অমর একুশে বইমেলাকে ঘিরেও কিন্তু একটু আমি নিয়ে আসি দাঁড়ানো। আমার খুব ভালো লাগতেছে আমার ওয়াইফের সাথে এই ফার্স্ট ইয়ার এই ফার্স্ট বেরোচ্ছি, খুব ভালো লাগতেছে ভাইয়া। ফুলের দোকানে আসছি, একটা মালা কিনে দিলাম এই দোকান থেকে, আবার এই দোকান থেকে আমাদের বিয়ের ফুল টুল সব কিনেছিলাম, তাই এখন হচ্ছে এই দোকানে আসলাম। লয়্যালটির একটা ব্যাপার আছে। আচ্ছা, সবচেয়ে বেশি কে কাকে ভালোবাসে? ও আমাকে ভালোবাসে সবচেয়ে বেশি। আপনি ভালোবাসেন না? হ্যাঁ, অবশ্যই 10 বছর ধরে। তাই কে সবচেয়ে বেশি ভালোবাসে, ভাইয়া না আপনি? ভাইয়া ভাইয়া উনি 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 আচ্ছা, আপনারা 10 বছর ধরে একসাথে আছেন শুনে খুব ভালো লাগছে। যেই সময়টাতে এত সম্পর্কগুলো খুব ভঙ্গুর, সেখানে 10 বছর, এই প্রেমের শুরুটা কিভাবে? এই প্রেমের শুরুটা তো আসলে বন্ধুত্ব দিয়ে হয়েছিল, বাট এই যে 10 বছর রাখছে উনি, এই জন্য আজকে আছে, এই জন্য বললাম ভালোবাসা বেশি উনি। কানাডা বাংলাদেশ লং ডিস্টেন্স। আচ্ছা, ওনার এফোর্টটা বেশি। 10 বছরের প্রেম টিকে রাখার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? ওনার কম্প্রোমাইজটাও বেশি, তার এফোর্টটাও বেশি তার। আমি জাস্ট ছিলাম আর কি। চ্যালেঞ্জেস গুলো কি কি ভাইয়ার সাথে 10 বছর থাকা? ভাইয়ার সাথে 10 বছর থাকা, আমি অনেক চুপচাপ, ভাইয়া অনেক কথা বলে। টাইম ডিফারেন্সটা ভাইয়া, টাইম ডিফারেন্সটা, রাত দিনের ডিফারেন্স, তো এটা এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। কানাডা বাংলাদেশ 3 রাত ডিফারেন্স। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটু প্রশ্ন করি। এই যে 10 বছর পরে অবশেষে প্রেমের পরিণতি পেলেন, এই অনুভূতিটা কিভাবে ব্যক্ত করবেন? কিভাবে ব্যক্ত করব? আসলে একবারও তো বলা যাবে না, বাট প্রতিদিন ট্রাই করি ব্যক্ত করার আর কি, এর থেকে বেশি কিছু না। ধন্যবাদ। আর তরুণদের জন্য, তরুণ প্রেমিক যারা নতুন প্রেমে পড়ছেন, প্রেম করছেন, তাদের জন্য না, আপনারা অভিজ্ঞ, গতকালকে একজন আঙ্কেল ডাকছে, খুব কষ্ট হয়ে গেছে ভাই, আপনি বয়স্ক ডেকে ফেলছে। এটা আপনারা তো বেশ অভিজ্ঞ, 10 বছর প্রেম করেছেন, 10 বছর প্রেম টিকিয়ে রেখেছেন। সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো, পরামর্শ কি দিবেন, টিপস কি দিবেন? লয়াল থাকতে হবে। লয়াল থাকতে হবে, যে কম্প্রোমাইজ করে তো এটা এফোর্টটা দেখতে হবে সব সময়। দুই সাইড থেকে কম্প্রোমাইজ লাগবে, এক সাইড থেকে কম্প্রোমাইজ করলে হয় না আসলে। আচ্ছা, ধন্যবাদ, আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা রইল। থ্যাংক ইউ। আমরা কথা বলছি, আচ্ছা আমরা কথা বলছিলাম এখানে একটি জুটির সাথে। তাদের যে 10 বছরের প্রেমের জার্নি, সেই জার্নি আমাদের জানাচ্ছিলেন। আজকে ভালোবাসা দিবস, প্রিয় মানুষকে সে যে শুধু প্রেমিকাই হতে হবে অথবা শুধু
হাজবেন্ডই হতে হবে তেমনটি নয় বলেই অনেকের দাবি। অনেকেই বলেন যে ভালোবাসা দিবস সবাইকেই ভালোবাসা যায়, যাদের ভালোবাসেন তাদেরকে ব্যক্ত করার দিন এটি, তাদেরকে এই ভালোবাসার কথা জানানোর দিন এটি। ভ্যালেন্টাইন্স ডে চলে গেল আমাদের থেকে, এখন আজকে যে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স উইক চলে গেছে, এখন আজকে ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু যে ফুল ভালোবাসা ব্যক্ত করার অন্যতম অনুষঙ্গ, দুঃখিত, ভালোবাসা ব্যক্তের অন্যতম অনুষঙ্গ। সেই অনুষঙ্গকে ঘিরে এই যে ফুলের মার্কেট, ফুলের বাজার, সেই ফুলের বাজারে যে ভিড়, সেটি থেকে কিন্তু বোঝা যায় আজও মানুষ ভালোবাসতে জানে, আজও মানুষ ভালোবাসি বলতে জানে, আজও মানুষ সকল বাধা বিপত্তি পেরিয়ে ভালোবাসা প্রকাশ করতে জানে। যেমনটা বলছিলাম, বসন্তের হলুদ আর ভালোবাসার লাল দুটি মিলে কিন্তু এই যে শাহবাগ চত্বরটি কিন্তু রঙিন হয়ে উঠেছে। দুটিকে ঘিরে ব্যবসায়ী যারা আছেন তাদের যেমন উৎসাহ, তেমনি কিন্তু সাধারণ মানুষের উৎসাহ আমরা দেখছি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন থাকে। ভালোবাসার দিবসটিকে একটু স্পেশাল করার জন্য বিভিন্ন আয়োজন নিয়ে উপস্থিত হয় বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা। আমরা দেখছি শুধুমাত্র ফুলই নয়, হৃদয়ের আকৃতির বিভিন্ন বেলুন নিয়ে কিন্তু এখানে বিভিন্ন ব্যবসায়ীরা, হকাররা উপস্থিত হয়েছেন। প্রিয় মানুষেরা প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা জানানোর জন্য এই অনুষঙ্গগুলোর ব্যবহার করে থাকে। ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক আজীবন। ভালোবাসা সবসময় মানুষের জীবনে শান্তি বয়ে আনুক, সুখ বয়ে আনুক। ভালোবাসাময় হোক এই পৃথিবী, এই কামনা করে শাহবাগের মোড় থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।